ডিজিটাল ইন্ডিয়ার যুগেও এ রাজ্যের জনজাতিদের কপালে জুটে না সরকারি পাকা ঘর। আজও সেই মান্দাতা আমলের ছন বাঁশের তৈরি কুড়ে ঘরে তাদের জীবন কাটে। সেই ঘরে নেই ভালো দরজা জানালাও। আজও তাদেরকে সেই ঘরেই ভয়ে আতঙ্কে রাত্রি যাপন করতে হচ্ছে। একদিকে রয়েছে বিষধর সাপ, অন্যান্য জীবজন্তুর ভয়, অন্যদিকে রয়েছে দুষ্কৃতীদের ভয়। আবার কাল বৈশাখীর প্রবল ঝড়ে নিমেষের মধ্যেই এই ঘর ভেঙে যেতে পারে। তবুও এক প্রকার বাধ্য হয়েই এই কুড়ে ঘরেই তাদেরকে বাস করতে হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর থেকে বঞ্চিত দরিদ্র প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা। এই পরিস্থিতি প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায়। এই গ্রামের এক দরিদ্র যুবক ঘর পাননি বলে অভিযোগ। পেশায় জঙ্গলের লাকড়ি বিক্রি কিংবা জুম চাষি যুবকের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে বহুবার ভিলেজের চেয়ারম্যান ও ভিলেজের সদস্যদের কাছে আবেদন নিবেদন করেছেন, তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করে জানান যুবকটি। সরকারি যোজনায় ঘর না পেয়ে ভাঙা ছন বাঁশের ঘরেই স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনো ক্রমে বসবাস করছেন। গ্রামে নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ। ফলে রাতে গ্রীষ্মের তীব্র দাবদাহে ঘরে নিশ্চিতভাবে ঘুমোতে পারছেন না। তবু সামনে কোনো ধরনের উপারন্তর না পেয়ে স্ত্রী সন্তান নিয়ে এই ঘরেই বসবাস করতে হচ্ছে। গৃহকর্তা বলেন, কেবলমাত্র বনের লাকড়ি বিক্রি এবং জুমের উপর নির্ভর করে পরিবার চলে। রোজগারের বিকল্প কোনো পথ নেই। তাই ইচ্ছে থাকলেও ঘর তৈরি করা যাবে না, কারণ তৈরির মতো প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার মতো অর্থ নেই। Ani mungkin volunteer yang ini parah. or parang ke hajar parah oloram. কি সমস্যা? Mungkin nije rawe labe payu. Mungkin belum watangwe rabe mati piu. Amti jat. কই থেকে আনো? Jonggol থেকে। এই কতদিন ধরে এই ঘরে থাকো? 3 বছর। এটা তো হাজরাপাড়া। হাজরাপাড়া। হাজরাপাড়াতে কতজন মানুষ থাকে? আছে অনেক এমনি 100 মতো হইব। 100 ঘরটোর পাইছুনি তোমরা? মাইয়া পঞ্চায়েত ও ডিসির যে চেয়ারম্যান তারা জিজ্ঞাসুনি সাহা কি কইছে? পাইব রিনাই সাউ ওকে রিয়া আতি কিভাবে থাকো তুমি এই ঘরেই থাকো? বডিং খানো মা দङ মাই সরকারর নুক মাইয়া ওকে নিজের টাঙো নিজের ব্লংনি ওয়ারো তাই মা বালো আবকে খেয়ে নুক স্নামে মা দङ কি কি করে খাও মানে রুজি রোজগার কি? হু খেচাও ওকে খেতো খেও খেতো তো নাকি খেতো খেও হু খেতো করে মা ব্রকে হু খেমা যাও খেতে কি কি হয়? খেতো খালি মাই ধান মাইস মিং আর মিষ্টি কুমড় চাল কুমড় এদি নাই আবো খেতো করে ওকে জুম ওকে চাকমা দङ ওমথাই দङ দ্রামাই দङ যত খাকুলু রক মগদান পাপ দङ ছন বাঁশের ঘরে বিপদ রয়েছে বর্ষাকালে, তবে বলা চলে ভূমিকম্প এবং গ্রীষ্মকালীন সময়ে বিপদ কিছুটা হলেও কম থাকে। বহু প্রাচীনকাল থেকে ছন বাঁশের ঘরে বসবাস করে আসছেন তেলিয়ামুড়া মহকুমার অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ার বাসিন্দারা। ওই এলাকায় বেশিরভাগ বসবাসকারী জনজাতি গিরিবাসীরা জঙ্গল থেকে ছন বাঁশ সংগ্রহ করে এই ঘর নির্মাণ করে থাকে। কিন্তু বর্তমানে জঙ্গলের ছন আগের মতো পাওয়া দুঃসাধ্য। জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ছন সংগ্রহ করতে হচ্ছে বর্তমানে। একটা সময় দেখা যেত শহর থেকে গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলো ছন বাঁশের ঘরের উপর নির্ভর করে থাকত, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার কাছে ঘর নির্মাণ সামগ্রীর কারণে হারিয়ে যাচ্ছে ছনের ঘর। আরামদায়ক বলা যাবে না এই ধরনের ঘরে দিনের বেলাতেই মানুষ ভয়ে আতঙ্কে বাস করতে পারে না, কিন্তু সরকার যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে না, তাই এক প্রকার বাধ্য হয়েই কুড়ে ঘরে বসবাস করতে হচ্ছে। তো তোমরা এই ঘর কিতা দিয়া বানাও? নিজের বেড বানাই তো দিয়া। সন দিয়া হ্যাঁ সন বেড বাস ওই কই থেকে আনো এই সনগুলি? জঙ্গল থেকে কিনে আনো না কিনতে না। কাইটা? হ্যাঁ। কত বছর ধরে এই ঘরে থাকো, এই সনের ঘরে? 2 বছর 3 বছর। মোটামুটি এই এলাকাতে কতজন পরিবার আছে? আছে 120 পরিবার। সবাই কি সনের ঘরেই থাকে?
অর্ধেক টিম অর্ধেক সন এমনি ওই কেমন লাগে ছনের ঘরে ঘুমাইতে বালাই বালাই গরমের সময়? ঠান্ডা ওই গরম সময় ঠান্ডা তিনি পাইছে না সরকারি ঘর পাইছো? না পাইছে না দিছে না? না মানে কোনো এলাকার কারোর জানাইছো নি সেই ব্যাপারে? জানাইছে কি কইছে? পাইছে না আর কি। ওই তো ভিলেজ চেয়ারম্যান আছে না, তারা কি তারা ওই জিজ্ঞাসে কি কইছে? দিব কইছে আর কখনোই পাইতো না। তো এইভাবেই থাকতেছো না হ্যাঁ। ছনের ঘরে? হ্যাঁ। এমনিতে তোমাদের রুজি রোজগার কি হুম কি কইরা খাও? দা এমনি জুম কইরা? জুম করিয়া খাইছে খেতি এমনি। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মহকুমার প্রশাসনিক আধিকারিকেরা জনজাতিদের ঘর প্রদানে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।